হ্যালো বন্ধুরা, গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখো পটল নিয়ে নতুন একটা রান্নায় চলে আসলাম। আজকে দই পটল করব। একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজে বাড়িতেই করে নিতে পারবো। অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে এই দই পটলটা করছি। প্রথমে দেখো পটলের এই খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু এইভাবে খোসাটা মানে পাতলা খোসাটা এইভাবে পরিষ্কার করে নেবে। এইভাবে প্রথমে সব কটা খোসা আমি পরিষ্কার করে নেব। আজকে খুব সহজে রান্নাটা করবো। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। এখানে দেখো সব কটা পটল কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তার বাকি পটলগুলো আমি রেখে দিয়েছি, তোমাদের আরেকটা রান্না শেয়ার করব। এবার পটলের সামনে ও পেছনে অল্প অল্প করে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এখানে দেখো পটলটা মাঝখান থেকে সামান্য একটু ফেলে দেবো, পুরো কিন্তু ফাড়বো না। আর এইভাবে ফেলে দিলে তাহলে পটলের মধ্যে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এইভাবে সব কটা পটল আমি রেডি করে নেব। এখানে সব কটা পটল রেডি হয়ে গিয়েছে। এবার এই পটলগুলো দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এবার এই জলের মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে জল পাল্টিয়ে আমি আরও একবার পটলগুলো ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি হাফ চামচ এরকম লবণ দিয়ে দিলাম ও হলুদ নিয়েছি। এবার হলুদ ও লবণটা এর সাথে ভালো করে মেখে নেব। এখানে দেখো যে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, এর মধ্যে কিন্তু হলুদ ও লবণ ঢুকবে, আর যা মশলা দেবো সব মশলা পটলের ভিতরে ঢুকবে। পরে পটলটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার এই পটলটা আমি এক সাইডে রেখে দেব। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মেখে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলটা এই তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। প্রথমে মিডিয়াম টু হাই আগুনে 1 মিনিট পটলটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। 1 মিনিট পর চলে আসলাম। এখানে দেখো পটলটা কিন্তু হাফের বেশি ভাজা হয়েছে। এবার একটুখানি একদম মিডিয়াম আগুনে পটলটা ভাজতে হবে। এবার একটু লাল করে ভাজবো। আর এই পটলটা ভাজতে ভাজতে চলো একটা মশলা রেডি করে নিই। মশলা করার জন্য এখানে একটা মিক্সচারে বাটি নিলাম। এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিলাম। এর সাথে 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি। রসুনটা কিন্তু তোমরা ইচ্ছা করলে একটু কমও নিতে পারো। ও 5টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে। 3 কোয়া আমি আদা নিয়েছি। আদাগুলো এরকম আমি পিস পিস করে কেটে নিয়েছি। তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবেই কিন্তু করে নিতে পারো। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেবো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি করে নিয়ে আসবো। এখানে দেখো মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নিয়েছি। এবার এই মশলাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এদিকে দেখো মশলাটা করতে করতে পটলগুলোও কিন্তু লাল করে ভেজে নিয়েছে। আর এর থেকে কিন্তু পটলটা বেশি ভাজবো না। এখন আমি পটলগুলো তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল দিলাম, খুব বেশি কিন্তু তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা এভাবে ছিঁড়ে আমি সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড ভেজে নেব। এবার এখানে যে মশলাটা করেছিলাম মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগেছিলো তাই সামান্য একটু জল দিলাম। এখন মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর সাথে আমি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম। লবণটা দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে আর মশলা কষানো সুন্দর হবে। মশলা যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কষাতে কষাতে কিন্তু মশলার সাথে টমেটোটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে আর মশলার থেকে কিন্তু একটা ভাজা গন্ধও বেরিয়েছে। মশলার কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে, আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ভালো লাগবে না। জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। প্রথমে এই জায়গায় হাফ চামচ জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্নার লবণ কিন্তু এখন আমি নিয়ে নিয়েছি। প্রয়োজন মতো হলুদ দিলাম ও হাফ চামচের কম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। ইচ্ছে করলে তোমরা কিন্তু এই লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, কিন্তু এটা ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি।
এখন সব মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেবো। মিডিয়াম আগুনে কিন্তু মশলাটা কষাতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না। এইভাবে অল্প অল্প করে দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে যে কোনো রান্না খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষানো হয়েছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে দেখো আগের থেকে আমি টক দইটা ফেটিয়ে রেখেছি, এখানে 2 চামচ টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। তোমরা যখনই টক দই দেবে ফ্রিজে যদি থাকে 1 ঘন্টা আগে বের করে দেবে, কারণ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে কিন্তু টক দইটা নষ্ট হয়ে যেতে পারে, তখন ভালো লাগবে না। বাটির গায়ে অল্প টক দই লেগেছিল, তাই সামান্য জল দিয়ে ধুয়ে আমি একটু জল নিয়ে নিলাম। এবার আবারও 1 থেকে 2 মিনিট কষাবো, খুব বেশি কিন্তু কষাতে হবে না, কারণ টক দই দিয়ে কিন্তু সামান্য কষালে কিন্তু এর থেকে তেল ছেড়ে দেবে। এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়ে তার সুন্দরভাবে কষানো হয়েছে, মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি, কারণ এই চিনিটা দেওয়াতে কিন্তু এর কালারটা সুন্দর হবে আর কষানোটাও ভালো হবে, এর স্বাদটাও কিন্তু ব্যালেন্স হবে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম, খুব বেশি কিন্তু আমি গরম জল নেব না। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু মানে একটুও ভালো লাগবে না, যে কোনো রান্নায় তোমার চেষ্টা করে একটু গরম জল দিতে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, এবার এই জায়গায় আমি পটলগুলো নিয়ে নিলাম। এখন কিন্তু আমি পটলগুলো ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা ঝোল রাখবো। গা মাখা ঝোলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজকে খুব সাধারণভাবে এই দই পটলটা রান্না করছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দই পটলটা হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি কিন্তু ঝোল টানাবো না। আর এখানে দেখো পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু বাটা গরম মশলা নিয়ে নিলাম। বাটা গরম মশলার গন্ধটা কিন্তু দুর্দান্ত আসে। এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু উনানে আগুনটা বন্ধ করে দিয়েছে, 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 1 মিনিট পর আমি নামিয়ে নিয়েছি। তাহলে আজকে আমার এই দই পটলটা তোমাদের কীরকম লাগলো, আর বাড়ি থাকা উপকরণ দিয়ে কিন্তু এই দই পটলটা রান্না করেছি। এরকম আরও নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই আমার পাশে থাকো, যাতে তোমাদের সাথে আরও নতুন নতুন রান্না শেয়ার করতে পারি। আর তোমাদের কাছে যদি কোনো রান্না থাকে সেটাও বলো, যাতে সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি।